দেখছেন অশ্বিনী কুমার টাউন হল, যেটি সদর রোড বরিশালে অবস্থিত। এটি বরিশালের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান এখানে হয়। এর পূর্ব পার্শ্বে রয়েছে বিএনপির কার্যালয়। এখানে মঞ্চনাটক, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে। সদর রোড বরিশালে এটি অবস্থিত। টাউন হলের একটু সামনেই রয়েছে বিবির পুকুর। বিবির পুকুরের নিকটেই রয়েছে হোটেল অ্যারিনা ইন্টারন্যাশনাল। যারা বেড়াতে আসবেন তারা এই হোটেলে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন। চলুন ঘুরে আসি। বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী জলাশয়ের নাম বিবির পুকুর। 1908 খ্রিস্টাব্দে জিন্নাত বিবি জনমানুষের জলের কষ্ট নিরসনের উদ্দেশ্য এই পুকুর খনন করেন। নগরীর সদর রোডের পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুরের দৈর্ঘ্য 1850 ফুট এবং প্রস্থ 400 ফুট। পরবর্তীতে জিন্নাত বিবির নামানুসারে শতবর্ষী পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়েছে। তৎকালীন সময়ে কীর্তনখোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরের দুইটি সংযোগ ছিল, ফলে নদীর মতোই এই পুকুরে নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত। 1600 খ্রিস্টাব্দের শুরুর দিকে বরিশালে কিছু খ্রিস্টান মিশনারির আগমন ঘটে। তারই ধারাবাহিকতায় 18 শতকে বাংলা মুদ্রণ সাহিত্যের জনক উইলিয়াম ক্যারি বরিশালে অবস্থান করেন। উইলিয়াম ক্যারি পর্তুগিজ দস্যুদের কাছ থেকে জিন্নাত বিবিকে উদ্ধার করে নিজেই লালন পালনের দায়িত্ব নেন। অবিভক্ত বাংলার মন্ত্রী হাশেম আলী খানের বাড়ি জিন্নাত বিবির বাসভবন ছিল। আপনার ভিডিওতে যারা বরিশাল শহরে বেড়াতে যাবেন তাদের জন্য রয়েছে একটি সুন্দর সুলভ মূল্যে হোটেল। বরিশাল শহরে উন্নত মানের যে কয়েকটি হোটেল রয়েছে তার মধ্যে হোটেল অ্যারিনা অন্যতম। হোটেল অ্যারিনা সদর রোড বরিশাল খ্রিস্টান কবরের পাশে অবস্থিত। এই হোটেলের মূল বৈশিষ্ট্য হল রুম আধুনিক সাজে সজ্জিত, তাছাড়া প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত। আপনারা ভিডিওতে হোটেলের বিভিন্ন লোকেশন দেখছেন, রিসেপশন দেখছেন, হোটেলের ডিলাক্স সিঙ্গেল রুম 1000, ডিলাক্স কিং রুম 1700 টাকা, ভিআইপি সুইট 2400 এবং ট্রিপল রুম 2400। যে রুমটি দেখছেন এই রুমটির ভাড়া ডিসকাউন্ট করে 3000 টাকা। ডাবল বেডের রুম, আধুনিক সকল ধরনের সুযোগ সুবিধা এই রুমটিতে রয়েছে। পরিপাটি করে সাজানো, রুমে টিভি রয়েছে, রুম শীতাতপ নিয়ন্ত্রিত, ফ্রেশ রুম দেখছেন। যারা বরিশাল বেড়াতে যাবেন তাদের জন্য হতে পারে অ্যারিনা এটি ভালো মানের হোটেল। এর নিরাপত্তা খুবই ভালো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বেড়াতে আসেন তারা এই হোটেলে রাত্রি যাপন করেন। হোটেলের রিসেপশন দেখছেন, রিসেপশনটি অনেক সুন্দর এবং অনেকদিন ধরে এই হোটেল পরিচালিত হয়ে আসছে। আপনারা যারা পরিবার পরিজন নিয়ে বরিশাল বেড়াতে যাবেন তাদের জন্য এই হোটেল হতে পারে আদর্শ। সিঙ্গেল রুমের ভাড়া খুবই কম এবং সবগুলি রুম শীতাতপ নিয়ন্ত্রিত। পরিবার পরিজন নিয়ে থাকার মতো একটি হোটেল। হোটেলের নিজস্ব জেনারেটর এবং লিফট রয়েছে। আমরা লিফটে উপরে উঠে এলাম, আপনাদের আরেকটি রুম দেখাচ্ছি। প্রতিটি রুমেই পাশে সার্ভিস কাউন্টার রয়েছে। দেখছেন একটি রুম, এই রুমটির ভাড়া 3000 টাকা। আমরা সিঁড়ি দিয়ে বেয়ে আরেকটি ফ্লোরে যাচ্ছি, আরেকটি রুম দেখাবো আপনাদের। এই রুমের ভাড়া একই রকম, আমরা পছন্দ করে নিচ্ছি।
বাইরের ভিউ দেখা যাচ্ছে রুমের বাহির থেকে। আমরা ষষ্ঠ তলায় চলে আসলাম। ষষ্ঠ তলায় আমরা একটি রুম দেখব। অর্থাৎ যারা ঢাকার বাইরে থেকে বেড়াতে আসবেন তারা সদর রোড বরিশাল এই হোটেলে পাবেন। অ্যারিনা হোটেল দেখছেন। হোটেলের দুটি বেড, একটি বড় সাইজ এবং একটি সিঙ্গেল বেড। এই রুমের ভাড়া 3000, ডিসকাউন্ট দিয়ে পরিবার পরিজন নিয়ে এই রুমে থাকতে পারবেন এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত একটি হোটেল। আমরা হোটেলে ছিলাম। হোটেলের নিজস্ব জেনারেটর রয়েছে, টিভি রয়েছে, লিফট রয়েছে, রয়েছে রুফটপ ছাদ এবং রেস্টুরেন্টও ভালো লাগবে। আপনি চাইলে রুমে বসে এই সমস্ত খাবার অর্ডার করতে পারবেন। আমরা রুফটপ রেস্টুরেন্ট দেখাচ্ছি। এবং সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছি। ছাদ থেকে সমস্ত শহর দেখা যায় এবং এখানে বসে আপনি খাবার খেতে পারেন। সব ধরনের খাবারের সুবিধা এই রুফটপ রেস্টুরেন্টে রয়েছে। আশেপাশে পরিবেশ খুবই মনোরম। রাতে আলোকিত থাকে ছাদ। বরিশালে অনেকগুলি ভালো মানের হোটেল রয়েছে, তার মধ্যে হোটেল অ্যারিনা অন্যতম। পাশাপাশি সদর রোডে আরেকটা হোটেল রয়েছে যেটি হোটেল স্যাডনো নামে পরিচিত। হোটেল স্যাডনো খুবই ভালো এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত। দুটি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্ভিস ব্যবস্থা ভালো। এবং হোটেল অ্যারিনা যারা উঠবেন তাদের ভালো লাগবে। পাশাপাশি হোটেল স্যাডোনাও ভালো, সদর রোডে অবস্থিত, একদম মেইন শহরে। বরিশালে ঘোরার মতো বেশ কয়েকটি জায়গা রয়েছে, যেমন গুটিয়া মসজিদ রয়েছে মিয়া বাড়ি মসজিদ, রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল লঞ্চ টার্মিনাল এবং বরিশাল বিএম কলেজ। বরিশাল শহরটা ছোট হলেও সুন্দর এবং যানজট মুক্ত। আপনাদের আমন্ত্রণ থাকবে বরিশাল শহর ভ্রমণের জন্য। আমরা বরিশাল শহরে হোটেল অ্যারিনাতে অবস্থান করছি। রুফটপ দেখছেন, রুফটপ রেস্টুরেন্ট।